আজকের এই ভিডিওতে দেখাবো নিজের ভয়েস দিয়ে কিভাবে একটা টিকটক ভিডিও এডিটিং করতে হয় এবং সেই ভিডিওটা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে শুট করতে হয়, কিভাবে সেই ভিডিওতে কালার গ্রেডিং করতে হয়, কিভাবে সেই ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে হয়, কিভাবে সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়, ট্রানজেকশন অ্যাড করতে হয়, ইফেক্ট অ্যাড করতে হয়। মানে এ টু জেড দেখাবো একটা টিকটক ভিডিও প্রফেশনাল ভাবে এডিটিং করার জন্য যা যা প্রয়োজন, ভিডিও শুট করা থেকে শুরু করে ভিডিও এক্সপোর্ট করা অবধি যা যা কাজ করা দরকার আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি প্রফেশনাল ভাবে একটি টিকটক ভিডিও এডিটিং করতে চান। ভিডিওটা একটু লং হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওর প্রথমে অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো এবারে আমাদের যেটা করতে হবে, আমাদের ভয়েস ভিডিওটাকে শুট করে নিতে হবে। প্রথমে আমাদের এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা দিয়ে আমি এখন ভয়েস ভিডিওটাকে শুট করব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের মতো ছেলেদের ঘুমই তো ঠিক মতো পূরণ হয় না, শখ পূরণ হওয়া তো দূরের কথা। তবে এবারে একটু ভালো করেই বুঝলাম টাকাই এ জীবনের বাস্তবতা। তো এবারে আপনারা দেখতে পেলেন আমাদের কিন্তু ভিডিও শুট করা শেষ। এবারে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই ভিডিওটাকে আপনি কালার গ্রেডিং করবেন, এডিটিং করবেন, মিউজিক অ্যাড করবেন, এ টু জেড দেখাবো। একটা ভিডিও প্রফেশনাল ভাবে কিভাবে এডিটিং করতে হয় সেটাই দেখাবো। তো এবারে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করতে হবে। আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। এবার এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এবারে আমরা এইমাত্র যে আমাদের ভয়েস ভিডিওটা রেকর্ড করলাম সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিব। তারপর এখানে ক্রপে ক্লিক করে আপনি চাইলে ভিডিওটাকে কেটে নিতে পারেন। তো আমি যেভাবে আছে এইভাবে রেখে দিব। এবার এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। যখনই অ্যাডে ক্লিক করে দিব দেখতে পারবেন ভিডিওটা কিন্তু এখানে টাইম লাইনে চলে আসবে। এবারে আপনি এই ভিডিওটা একটু ভালো করে দেখুন। আমি একটু সাউন্ডটা প্লে করে আপনাদেরকে দেখাই। কথা, আমাদের মতো ছেলেদের ঘুমই তো ঠিক মতো পূরণ হয় না, শখ পূরণ হওয়া তো দূরের কথা। দেখুন আমাদের ভিডিওর মধ্যে ভলিউম কিন্তু একটু কম রয়েছে, তো আমরা সাউন্ড একটু বাড়াবো। প্রথমে তো ডান পাশে আসবো, আসার পর এখান থেকে ভলিউমটা আমরা এখান থেকে 1000 করে দিব। 1000 করে দেওয়ার পরে এখন দেখুন ভিডিওর মধ্যে কিন্তু নয়েজ আছে, এটাকে রিমুভ করতে হবে। একটু ভালো করে দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তো দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমে কিন্তু নয়েজ আছে, আমি এখন এটার উপরে ক্লিক করে একদম ডান পাশে চলে আসবো। এবার দেখতে পাচ্ছেন নিচে এই যে রিডিউস নয়েজ, এটার উপরে ক্লিক করে আমি এটাকে অন করে দিব। দেখুন আমি একটু ভিডিওটা প্লে করে দেখাই, এখন কিন্তু আর নয়েজ থাকবে না, একটু ভালো করে দেখুন। আমাদের মতো ছেলেদের ঘুমই তো ঠিক মতো পূরণ হয় না। দেখুন নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। এবারে দেখুন এখন আমাদের যেটা করতে হবে, এই ভিডিওর উপর একটা ক্লিক করতে হবে। ভিডিওর উপরে ক্লিক করে আমরা একটু ডান পাশে চলে আসবো। এখানে দেখুন লেখা আছে রিটাচ, এটার উপরে ক্লিক করে ফেজে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে দেখতে পারবেন স্মুথ লেখা আছে, আপনি এই স্মুথ এই অপশনটার উপর একটা ক্লিক করুন। এবারে আমি যদি এখান থেকে এই যে লেভেলটাকে বাড়ায় দিই তাহলে দেখতে পারবেন আমার ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করুন, ফেসটা কিন্তু এখানে স্মুথ হয়ে গেছে। তো আমি এখান থেকে 30% রাখবো, তারপর টিকমার্কে ক্লিক করে দিব। এবারে আপনি যদি আপনার ফেসটা যদি একটু ডার্ক থাকে বা কালো টাইপের থাকে তাহলে সেটাকে কিভাবে ফর্সা করবেন, এজন্য এখান থেকে ডান পাশে এসে আপনি অ্যাডজাস্ট এই অপশনে ক্লিক করবেন। এবারে ডান পাশে এসে এখান থেকে আপনি HSL লেখা আছে এখানে ক্লিক করুন। এবার এখান থেকে আপনি প্রথম যে রেড কালারের অপশনটা এটা সিলেক্ট করে স্যাচুরেশনটা একটু বাড়ায় দিবেন, তাহলে আপনার ঠোঁটের কালারটা লাল হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে রাখবো এখান থেকে 25%। তারপরে পরের যে ইয়েলো কালার অপশনটা এটা ক্লিক করে একদম নিচের যে অপশনটা রয়েছে এই যে লাইটনেস, এই অপশনটা আপনি একটু হালকা বাড়ায় দিবেন। এখান থেকে আমি 20% রাখবো। আপনি আপনার ফেজ অনুযায়ী যদি ফেজ একটু বেশি পরিমাণে কালো থাকে তাহলে একটু বেশি বাড়ায় দিবেন। তো আমি 20% রাখলাম। এবার এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করবো। তার আগে আরেকটা কাজ করতে হবে, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চান যে কালার গ্রেডিং করবেন তাহলে এখান থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে এই যে এখান থেকে গ্রিন আইকনটা ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার করতে পারবেন। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চাইলে এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন। যেহেতু আমার পিছনে গাছপালা তেমন একটা নাই এজন্য এখান থেকে কালারটা অতটা ভালো দেখা যাচ্ছে না, একটু ভালো করে আপনারা বুঝে নেবেন। এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনি কালার গ্রেডিং করবেন, ঠিক আছে। প্রত্যেকটা অপশনে ক্লিক করে করে আপনি কালারটাকে করে নেবেন। তো আমি এখান থেকে ঠিক এভাবে রেখে দিব। এই যে দেখুন আগে ছিল কীরকম, আমি একটু দেখাই। আগে ছিল এরকম, এখন কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে, কালার গ্রেডিং হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনি একটা একটা দেখবেন এবং কাজগুলোকে করে নেবেন। এবং চাইলে আপনি নীল কালার এখানে এসে আপনার শার্টের কালার পরিবর্তন করতে পারেন। এভাবে এখান থেকে এসে দেখবেন কোনটা ভালো লাগে। তো আমি এখান থেকে এটাকে এভাবে রেখে দিলাম। তো এবারে আমি টিকমার্কে ক্লিক করে দিব। এবারে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওতে যদি আমরা ভয়েস অ্যাড করতে চাই, দেখুন অনেক সময় আমরা যখন একটা ভিডিও শুট করি তখন কিন্তু ভিডিওর ভয়েস কিন্তু অনেক সময় ক্লিয়ার আসে না বা অনেক সমস্যা হয়। তো তখন আমরা কি করি, ক্যাপকাটে এসে ভয়েস ওভার করি। কিভাবে, এখান থেকে আপনারা যে কাজটা করবেন এই যে দেখুন এখানে অডিও লেখা আছে, অডিওতে ক্লিক করুন। ডান পাশে এসে রেকর্ডে ক্লিক করে এই যে মাঝের অপশনটা এখানে ক্লিক করুন। 3 সেকেন্ড কাউন্টডাউন হবে, তারপরে কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এবারে কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু আপনার মুখের লিপসিং এর সাথে মিলিয়ে আপনি কিন্তু ভয়েস ওভারটাকে করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার এখানে দেখা যাবে যে ভয়েসটা খুবই সুন্দর হবে। আবার মাঝের এই অপশনে ক্লিক করলে রেকর্ডটা স্টপ হয়ে যাবে। দেখুন নিচে কিন্তু রেকর্ড হয়ে গেছে। আবার দেখুন আমি একটু প্লে করে দেখাই। আমাদের মতো ছেলেদের দেখুন আমি এইটার ভয়েসটা কমায় দিই, এই যে দেখুন
এই যে দেখুন এবারে কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পেলেন আমি কিন্তু এখানে ভয়েস ওভারটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো আমি সাউন্ডটা বাড়ায় দিই। এবারে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। টিকটকে যখন আপনি একটা ভিডিও দেখবেন, অনেক ভিডিওতে দেখবেন প্রথমে ভিডিওটা প্লে হওয়ার প্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার থাকে বা পুরো ভিডিওটাই ব্লার থাকে, আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ভিডিওর একদম প্রথমে চলে আসুন, এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিন। এবারে আপনি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করুন। এবারে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে ক্লিক করে ব্লার লিখে সার্চ করবেন, BLUR এটা লিখে সার্চ করার পরে আপনি দেখুন এখানে কিন্তু অনেকগুলো ব্লার রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা ব্লার রয়েছে, হ্যালো ব্লার। তো এই ব্লারটা কিন্তু পুরো রয়েছে, ঠিক আছে। এটা যদি প্লে স্টোরে থেকে আপনি ক্যাপকাট ইনস্টল করেন তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না, প্রিমিয়ামটা লাগবে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে ব্লার প্রথমটা যেটা রয়েছে আপনি চাইলে এটাও সিলেক্ট করতে পারেন, বা এই যে 2 নাম্বার যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন, এটাও কিন্তু এখানে আমাদের মতো ছেলেদের ঘুমই তো ঠিক মতো। তো এই যে দেখুন আমি ক্যান্সেলে ক্লিক করে এটা কেটে দিলাম। এবার টিকমার্কে ক্লিক করব। এবারে দেখুন আমি এখান থেকে ভিডিওটা একটু আপনাদেরকে প্লে করে দেখাই। আমাদের মতো ছেলেদের ঘুমই তো ঠিক মতো পূরণ হয় না। তো দেখুন আমাদের কথা স্টার্ট হওয়ার পরেও কিন্তু এখানে ব্লারটা দেখা যাচ্ছে। তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা ব্লারটাকে কমায় দিব। এই যে দেখুন ব্লারটা এতটুকু রাখবো, এখান থেকে প্লে করে দেখাই। আমাদের মতো ছেলেদের ঘুমই তো ঠিক মতো পূরণ হয় না। তো এবারে দেখুন আমাদের ভিডিওর প্রথমে কিন্তু এই যে ব্লার অ্যাড হয়ে গেছে এবং কথা শুরু হওয়ার পরে কিন্তু এটা চলে যাচ্ছে, মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এখন আমাদের এখানে ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখান থেকে ব্যাক করব। এবারে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনি এখান থেকে অডিও অপশনে ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি যে ফাইল অপশনে ক্লিক করে এখান থেকে ডিভাইসে এখানে ক্লিক করবেন, পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। এবার এখান থেকে আপনি যে কোনো একটা ফানি মিউজিক, যদি আপনার ফানি মিউজিক প্রয়োজন হয় আপনার ফোনে অবশ্যই সেভ করা থাকতে হবে, সেখান থেকে ফানি মিউজিক সিলেক্ট করবেন। তো আমার ভিডিওটা যেহেতু এখানে ইমোশনাল টাইপের, তো আমি এখান থেকে একটা স্যাড মিউজিক সিলেক্ট করব। তো এই যে দেখুন একটা মিউজিক দিয়ে দিলাম। এবারে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে দেখুন আমাদের কথাটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমাদের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেটা কিন্তু আমাদের ছোট করে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আমরা এখান থেকে -30% করে দিব। এবার এখান থেকে আমরা ভিডিওর শেষে যেখান থেকে কথা আমাদের শেষ হয়েছে ওইখান থেকে আমরা ভিডিওর শেষে আমরা মিউজিকের লেভেলটাকে একটু বাড়াই দেবো। উপরে এই যে দেখুন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে একটা ওই যে দেখুন রেড মার্ক চলে আসছে। এবারে আমরা ডান পাশে এসে মিউজিকের লেভেলটা বাড়াই দেবো, এখান থেকে এতটুকু আমরা রাখবো। তো এতটুকু আমরা এখান থেকে কি করব, একটা টিক মার্ক দিয়ে দিব। এখান থেকে রাখবো হচ্ছে 100%, ঠিক আছে। এতটুকু রেখে দিলাম। এই যে দেখুন এবারে মিউজিকটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই। আমাদের মতো ছেলেদের ঘুমই তো ঠিক মতো পূরণ হয় না, শখ পূরণ হওয়া তো দূরের কথা। তবে এবারে একটু ভালো করেই বুঝলাম টাকাই এ জীবনের বাস্তবতা। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু মিউজিকটা পুরোপুরি অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে আপনার মাঝখানে আপনি যে কথাগুলো বলে থেমে গেছেন ওইখান থেকে আপনি চাইলে কিন্তু মিউজিকের লেভেল কমায় বাড়ায় দেখতে পারেন। আমি যেভাবে দেখাইছি ওইভাবে। আমি সম্পূর্ণটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আমি সবগুলো দেখাচ্ছি না। আপনি উপরের এই যে আইকনটা এখানে ক্লিক করে আপনি কিন্তু এই কাজটাকে করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্রপার এডিটিং করা হয়ে গেছে। এবারে আপনি চাইলে এখানে কিন্তু স্লোমো অ্যাড করতে পারেন। তো আমি একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই, এখান থেকে কেটে দিব। এবারে দেখুন এখান থেকে আমাদের কথা যেখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে চাইলে কিন্তু আপনি স্লোমো অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে কেটে দিব। এবারে আমরা এতটুকু স্লোমো অ্যাড করব। এই যে দেখুন স্লোমো, পরের অংশটুকু আমরা ফাস্ট করব। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এতটুকু আমরা স্লোমো করার জন্য নরমালে ক্লিক করে এখান থেকে আমরা 5% করে দিব মাইনাস। এবার আমরা এতটুকু এটাকে আমরা ফাস্ট করব, এজন্য এখান থেকে নরমালে গিয়ে আমরা প্লাস এখান থেকে 1.3% করে দিব। তারপরে পরের যেটা আছে এটা নরমালি থাকবে। তো আমরা এতটুকু করে এখান থেকে আমরা মিউজিকটাকে ডিলিট করে দিব। এবারে দেখুন আমরা ভিডিওর শেষে এখানে কিন্তু দেখতে পাবেন স্লোমো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লোমো অ্যাড হয়ে গেছে। তো আপনি এইভাবে করে নেবেন কাজটা, আপনার ভিডিও অনুযায়ী সুন্দর করে কাজটাকে করে নেবেন। তো এবারে এই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি ব্লার করবেন সেটা দেখাবো অন্য একটা অ্যাপ দিয়ে, কারণ ক্যাপকাট দিয়ে বর্তমানে ব্লার করতে গেলে সেটা কিন্তু প্রো আছে। আর আমি এই ভিডিওটা এখন সেভ করতে পারবো না, কারণ উপরে দেখুন প্রো লেখা আছে, এটা আমি প্লে স্টোরের ভার্সন ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই এখান থেকে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে গেলে, আরও কাজ করতে গেলে অবশ্যই কিন্তু প্রিমিয়ামটা প্রয়োজন হবে। সেটা কিভাবে নেবেন ইউটিউবে ভিডিও দেখুন, আমি দেখাতে পারবো না, দেখালে সমস্যা হবে, ঠিক আছে। এটা নিয়মের বাইরে, এটা দেখানো যাবে না। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি এই ভিডিওটা সেভ করার পরে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। এজন্য আপনি প্রথমে ইনশট অ্যাপটাকে ওপেন করে দিবেন। এবার এখান থেকে ভিডিও অপশনে চলে আসবেন। এবার এখান থেকে আপনি আপনার একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ভিডিও অপশনে চলে আসবো। এখান থেকে দেখুন এই যে ভিডিওটা, আমি এই ভিডিওটাই নিয়ে নিব। তো আমি টিকমার্কে ক্লিক করে দিব। তো এবার এই ভিডিওর প্রথমে এসে আপনি এখান থেকে ইফেক্ট এই অপশনে চলে আসবেন। এবার এখান থেকে আবারও আপনি এখান থেকে ইফেক্টে চলে আসবেন। এবার এখান থেকে একদম ডান পাশে আসবেন, একদম ডান পাশে এসে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম চলে আসবে। একটু ডান পাশে আসলে আপনি দেখতে পারবেন এই যে ব্লার লেখা আছে, এটার উপরে ক্লিক করুন। এটার উপরে ক্লিক করে আপনি ব্লারের লেভেলটা আপনি কমাইতে বাড়াইতে পারেন। তো আমি এতটুকু রাখলাম, টিকমার্কে ক্লিক করে এই ব্লারের লেভেলটাকে আপনি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে এভাবে টেনে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এবারে আপনাদেরকে দেখাই ভিডিওর প্রথমে আমি চলে আসবো। এবার টিকমার্কে ক্লিক করব। এবারে ডান পাশে এসে এই যে এখানে PIP লেখা আছে এটার উপরে ক্লিক করে প্রথমে যে ভিডিওটা নিয়েছেন সেম ভিডিওটা আবারও নিয়ে নেবেন।
ভিডিওটা নেওয়ার পরে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন রয়েছে, এই আইকনটা একটা ক্লিক করে দিবেন, অথবা ধরে আপনি ভিডিওটাকে জুম করে বড় করে দিবেন, ঠিক আছে? এই যে দেখুন আমি ভিডিওটা ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ওভারলে ভিডিওটা, এই ভিডিওটার উপর একটা ক্লিক করে ডান পাশে আসবেন। ডান পাশে এসে আপনি এখানে দেখতে পারবেন এই যে কাট আউট লেখা আছে, এখানে ক্লিক করে আপনি আবারও কাট আউটে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, বা এখানে 100% হয়ে যাওয়ার পর নিচে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ব্লার হয়ে যাবে। এই যে দেখুন সম্পূর্ণ 100% হয়ে যাওয়ার পরে দেখুন কমপ্লিট লেখা চলে আসছে, এবং আমাদের এখান থেকে টিকমার্কে ক্লিক করে যদি এখান থেকে আবারও টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসি, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ব্লার হয়ে গেছে। একটু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, একদম সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। এবং আপনি চাইলে কিন্তু ব্লারের লেভেলটা কিন্তু কমাইতে বাড়াইতে পারেন। এর জন্য এখান থেকে ইফেক্টে চলে আসবেন, ব্লারের এই যে লেয়ারটা এটার উপরে ক্লিক করে এডিটে চলে আসবেন। এবার আপনি চাইলে কিন্তু ব্লারের লেভেলটাকে বাড়াইতে কমাইতে পারেন। তো আমি এতটুকু রেখে দিলাম, এভাবে আপনারা কমায় বাড়ায় নেবেন, ঠিক আছে? এবারে ডান পাশে এসে ব্লারের লেভেলটা এখানে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন, টিকমার্কে ক্লিক করে দিবেন। এবার উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে আপনি এটাকে এই যে এক্সপোর্টে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।